হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন অসুস্থ হয়ে পড়েন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল উনি নিজেই উদ্বোধন করেছেন। নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয় এবং সেখানেও পিজি হাসপাতালে তিনি বলেন যে না আমার একটু টেনশন হচ্ছে। মানে আমরা যাব কোথায়? আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা পিজিতে গিয়েও টেনশন করবো না? সিএম নিজে বলেছে আমরা জয় রাইডে উঠতে ভয় পাবো, তাহলে বাড়িতে বসে থাকি। ময়ূকদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পা ভেঙে গেছিল, যদিও সেই ভাঙা পা নেচে ছিল, কিন্তু ভাঙা পায়ের চিকিৎসা করানোর জন্য ওনাকে কিন্তু কলকাতাতে ছুটে আসতে হয়েছিল। আর বক্তব্য হচ্ছে এসএসকেএম যদি একটা মহান হাসপাতাল হয় তাহলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা হেলথ মিনিস্টার উনিই বলেছিলেন এই এসএসকেএম এত ভালো নাকি ট্রিটমেন্ট করেছিল, ওনার মানে সিএম এর ট্রিটমেন্ট করেছিল যে উনি নাকি সেপ্টিসিমিয়া হয়ে মরে যাচ্ছিলেন। তো যাই হোক, এইরকম যখন সিচুয়েশন, একটা নিকো পার্কের মৃত্যু নিয়ে আমাদের আলোচনা করাই উচিত না। কিন্তু কয়েকটা জিনিস বলে আমি আলোচনাটা নিজের তরফ থেকে বন্ধ করছি। এক হচ্ছে এই যে সেফটি ওভারসাইট অফ অ্যান অ্যামিউজমেন্ট পার্ক, সেটার দেখার দায়িত্ব কিন্তু জেনারেলি রাজ্য সরকারের থাকে। আমাদের এখানে রাজ্য সরকার না হয় সেই দায়িত্ব পালন করে, ঠিক আছে, হ্যাঁ সেই দায়িত্ব পালন করে, রাতের নিরাপত্তা ঠিক আছে। তারপর ধরুন রেগুলার সেফটি অডিট করতে হয় রাজ্য সরকারের তরফে, সেটা না হয় রাজ্য সরকার করেন, ঠিক আছে। আবার সেফটি কমপ্লায়েন্স রিপোর্টও কিন্তু দিতে হয় প্রত্যেকটা অ্যামিউজমেন্ট পার্কের। সারা ভারতবর্ষে একরকম নিয়ম, কিন্তু আমাদের রাজ্য যেহেতু এই কম্পিটেন্ট মহান তৃণমূল সরকার আছে, সেফটি কমপ্লায়েন্স রিপোর্টও কিন্তু দেওয়া হতো না।